আল্লাহর নবীর সাহাবীদের ভিতর থেকে একজন জলিল এবং কদর সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। এত জলিল এবং কদর সাহাবী ছিলেন যে আল্লাহর নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আসতেন, হযরতে দাহিয়াতুল কলবির সূরত ধরে, রূপ ধরে আল্লাহর নবীর কাছে হাজির হতেন। আল্লাহু আকবার বলেন। এমন একজন জলিল এবং কদর সাহাবী ছিলেন হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দাহিয়াতুল কলবি যখন মুসলমান হয়ে যায়, আল্লাহর নবীর সামনে যখন নামাজের সূরাতে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী বললেন, তাহলে তো ভালো কথা। দাহিয়াতুল কলবি বলেন, আল্লাহ কি আমার সব গুনাহকে মাফ করবে নাকি আপনি বলেন? আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মুসলমান হয়ে যায়, তার পূর্বের যত গুনাহ হোক না কেন, যত গুনাহ হোক না কেন, আমার আল্লাহ তাআলা সেই গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে সাই দিচ্ছে না। আমার মনে হয় আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, আমার মনে হয় না আল্লাহ তাআলা আমার এই অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। আল্লাহর নবী ডাকতে বলে, ও দাহিয়াতুল কলবি, তুমি কি এমন অপরাধ করে ফেলেছো যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না? আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, আজ থেকে কয়েক বছর পূর্বে আমি আমার স্ত্রীকে রেখে আমি ব্যবসার উদ্দেশ্যে অন্য দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। ওই সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল, 7 থেকে 8 মাস গর্ভবতী ছিল। আমি আমার স্ত্রীকে বললাম, আমি যখন সফরে যাইতেছি, কয়েক বছর হয়তো দেরি হতে পারে, আমি যখন ফিরে আসব তখন তুমি তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি রেখে দিবা, আর যদি কন্যা সন্তান হয় তুমি তাকে মেরে ফেলবা, আমার সামনে যেন ওই কন্যা সন্তান না আসে। স্ত্রী বললেন, আচ্ছা ঠিক আছে। স্বামী চলে গেল। দাহিয়াতুল কলবি বলেন, আমি কয়েক বছর পরে যখন আমার বাড়িতে ফিরে আসি, আসার পরে আমার স্ত্রীর দিকে তাকায় দেখি ফুটফুটে একটা সন্তান, কন্যা সন্তান আমার দিকে দৌড়িয়ে আসতেছে। ওর মা বলে, এটা তোমার আব্বা। এই কথা বলার সাথে সাথে ওই ফুটফুটে কন্যা সন্তানটা তার বাপের কাছে দৌড়িয়ে চলে আসলো। আসার পরে দাড়িতে চুমো খায়, মুখে চুমো খায়, আর বলে, বাবা, তুমি আমাকে ছেড়ে এতদিন কোথায় ছিলে? জন্মের পর থেকে আমি তো তোমাকে দেখতে পারি না। আব্বা, এখন থেকে তুমি বলো, আমার গা ছুঁয়ে বলো, তুমি আর কোনোদিন আমাকে ছেড়ে তুমি চলে যাবে না। এইরকম মুখে চুমো খাইতেছে, কপালে চুমো খাইতেছে, আরে আদর করে বলে বলতেছে। দাহিয়াতুল কলবি বলে, শোনো, আমার অন্তরে কোনো মা ছিল না। আমি স্ত্রীকে ডাকতে বললাম, ও স্ত্রী, এটা কার সন্তান? এটা কার সন্তান? স্ত্রী ডাকতে বলে, স্বামী, আমার যখন সন্তান প্রসব হয় তখন আমি দেখি আমার কন্যা সন্তান হয়েছে, কিন্তু তার মুখের দিকে যখন চেয়ে দেখলাম, সে দেখি ওই সন্তানের চেহারা আর আপনার চেহারা হুবহু মিল আছে। এই জন্য আমার অন্তরের ভিতর মায়া লেগেছে, আমি তাকে হত্যা করতে পারি না। দাহিয়াতুল কলবি বলেন, ওই সময় আমার অন্তরে মায়া কোনো ঢোকে নাই। দাহিয়াতুল কলবি বললেন, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি তো মুখ দেখাতে পারবো না সমাজের ভিতরে, আমি এই কন্যা সন্তানকে মেরে ফেলবো। কিভাবে মারা যায় একটা প্রযুক্তি বুদ্ধি করলাম। যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে দাহিয়াতুল কলবি বলে, আমার স্ত্রীকে আমি বললাম, ও স্ত্রী, আমি আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হব। স্ত্রী খুশি হয়ে গেল, মনে মনে ভাবলো, হয়তো আমার স্বামী তার কন্যা সন্তানকে মেনে নিয়েছে। খুশিতে সুন্দর করে গোসল করা দিল, সুন্দর করে পোশাক পরিয়ে হাসি মুখে যখন তার পিতার সাথে রওনা হয়ে গেল। দাহিয়াতুল কলবি বলেন, আমি গোপনে গোপনে একটা কুদাল আমি সাথে করে নিয়ে গেলাম। যখন একটা নির্জন স্থানে মরুভূমিতে চলে গেলাম, তখন আমার কন্যা সন্তানকে বসিয়ে আমি গর্ত করা শুরু করলাম। আমার সন্তান জিজ্ঞাসা করে, আব্বা,
তুমি কেন এখানে গর্ত করতেছো? তুমি তো আমাকে ঘুরতে নিয়ে এসেছো, এখানে কেন গর্ত করো? আব্বু চলো বাড়ি চলো, আমি আর এখানে থাকতে পারতেছি না, আব্বু বাড়ি চলো। দাহিয়াতুল কালবি বলে, আমি শুনলাম না, আমি গর্ত করতেছিলাম, যখন গর্ত করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম, মাটিতে বসে থাকি, আবার ওই সন্তান আমার কাছে এসে দাড়িতে যে ধুলা বালিগুলো লাগে সেই ধুলা বালুগুলো ছেড়ে দিতেছে, কপালে চুমা খাইতেছে, নিজের জামা দিয়ে মুখটা বসায় দিতেছে, আর বলতেছে, আব্বা তুমি কেন এত কষ্ট করতেছো? তোমার এই কষ্ট তো আমার সহ্য হচ্ছে না। এইরকম ভাবে আমার ঘামগুলি মুছাইয়া দিতে লাগলো। আমার অন্তরের ভিতরে তখনও আল্লাহ আমার মা ঠকায় নাই। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে কারণে বলে, তখন অন্তরের ভিতরে মায়া ছিল না। নাটকের কারণে আমি আবার গর্ত খোঁড়া শুরু করলাম। গর্ত যখন খোঁড়া শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে আমি আমার সন্তান, কলিজার টুকরা সন্তানকে বললাম, বাবা দেখো তো এই গর্তের ভিতরে কি যেন দেখা যাইতেছে। আমার সন্তান, মেয়ে সন্তান যখন এই গর্তের দিকে তাকালো, সাথে সাথে আমি আমার কন্যা সন্তানকে ধাক্কা মেরে ফেলে দিলাম। দাহিয়াতুল কালবি বছর কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে বলতেছেন, আমার অন্তরে ওই সময় মায়া লাগেনি, আমি যখন আমার কন্যা সন্তানকে যখন ধাক্কা মেরে ফেলে দিই, আমার কন্যা সন্তান ডাকতে বলে, বাবা তুমি আমাকে কেন আমাকে মেরে ফেলতে চাও আমি জানি না, তুমি যদি চাও আমি এলাকা ছেড়ে চলে যাবো, তোমার কোন সম্মান আমি নষ্ট করবো না, ও আমার মা, ও আমার পিতা, তুমি আমাকে জানে মেরো না, আমাকে তুলে নাও, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। দাহিয়াতুল কালবি বলেন, ওই সময় আমার অন্তরের ভিতরে কোনো মায়া মহব্বত তৈরি হয় নাই। আমি নিজে হাতে বড় বড় পাথরগুলো হাতে নিয়ে আমার কন্যা সন্তানের গায়ের দিকে ছড়লাম। যখন কপালে লাগলো, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল, ওই সন্তান কাঁদতেছে আর আব্বা আব্বা বলে ডাকতেছে। ডাকার পরে ওই সময় আমার অন্তরের ভিতরে মায়া জন্মায় নাই। এই সময় আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কালবি বলেন, এইরকম চিৎকার করতেছে আর কান্নাকাটি করতেছে, আমার অন্তরের ভিতরে মায়া ছিল না গো নবী। আমার সন্তানকে যখন জীবিত কবর দিয়ে আমি যখন চলে আসি, মাঝখান থেকে আব্বা আব্বা বলে চিৎকার আমার কানের ভিতরে যাচ্ছে, আর আমি এই সময় পর থেকে হেঁটে আসতেছি, হঠাৎ করে আমার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেল, আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, শরীরের ভিতরে কেমন কম্পন সৃষ্টি হয়ে গেল, মায়া সৃষ্টি হয়ে গেল। আমি যেখানেই যাই শুধু আব্বা আব্বা আমি ডাক শুনতে পারতেছি, আর অন্য কোন আওয়াজ আমার কানে আমি শুনতে পারতেছি না। ও নবী, আজ পর্যন্ত আমার ওই মেয়ে সন্তানের আব্বা বলে ডাক আমার কানে এখন ভাসে। আমার আব্বা বলে এই যে ডাক, এই ডাক আমি কোনোদিন বলতে পারতেছি না। ও নবী, আপনি বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না করবে না? আল্লাহর নবী ডাকতে বলতেছেন, ও দাহিয়াতুল কালবি, তুমি বিশাল অপরাধ করে ফেলেছো, কিন্তু আমার আল্লাহ তাআলা রহমানুর রহিম, আমার আল্লাহর কাছে তুমি ইসলাম গ্রহণ করার সাথে সাথে আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে। সকলে বলুন সুবহানাল্লাহ।